এই পর্যায়ে আমরা বিলিং মডিউল নিয়ে আলাপ করব। তো বিলিং মডিউলে বিল ক্রিয়েট করা যায়, বিল চেক করা যায়, তারপর বিল অ্যাপ্রুভ করা যায়। তো আমরা চলেন একটা বিল ক্রিয়েট করে নিই। বিল ক্রিয়েট করার জন্য বিল ক্রিয়েট উইন্ডোতে এসে নিউতে ক্লিক করব, করে কোনো একজন সাপ্লায়ারের ফার্স্ট ক্লাস ব্রিকের একটা বিল করতেছি। আমি ধরে নিচ্ছি ব্রিক সাপ্লায়ার হচ্ছে বাংলাদেশ ব্রিক। আমি ন্যারেশন লিখে দিলাম, তারপর আমি আইটেম সিলেক্ট করে দিচ্ছি এবং কি পরিমাণ উনি সাপ্লাই করেছে সেই পরিমাণ সিলেক্ট করে দিচ্ছি, কোয়ান্টিটি। তারপর ফাইনালি যখন আমি সাবমিট করব, সাবমিট করলে আমার বিলটা তৈরি হয়ে যাবে এবং এই বিলটা বিলিং মডিউল থেকে একটা চেকিং এবং অ্যাপ্রুভাল প্রসেসের মধ্য দিয়ে যাবে। যখন বিলটা অ্যাপ্রুভ হবে তখন ফাইনালি এটা পোস্ট হবে। তো এইটা হচ্ছে আমার সদ্য ক্রিয়েট করা বিল। তো যিনি বিল চেকের দায়িত্বে থাকবেন তিনি এই উইন্ডোতে এসে এই বিলটাকে ম্যানুয়ালি চেক করবেন, দেখবেন, ফিজিক্যাল হার্ড কপির সাথে মিলিয়ে সবকিছু ভেরিফাই করবেন, ক্যালকুলেশনগুলো চেক করবেন। করার পর উনি যখন দেখবেন এই বিলটা ওকে আছে, তারপর উনি এখানে মার্ক এজ চেকড বাটনে ক্লিক করে সাবমিট করবেন। তাইলে এই বিলটা চেক করা কমপ্লিট হয়ে গেল। তারপরে যে বা যিনি এই বিলগুলো অ্যাপ্রুভ করবেন উনি এই অ্যাপ্রুভ উইন্ডোতে এসে এই বিলটাকে আবার একটু মিলিয়ে দেখবেন বা কোনো কিছু যাচাই বাছাই করার প্রয়োজন হলে উনি তা করবেন। করার পর এডিট বাটনে এসে উনি এটাকে অ্যাপ্রুভ করবেন। বিলটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর বিলটা দেখতে এমন দেখা যাবে। যেখানে কে চেক করছে এই নামটাও আসবে এবং কে অ্যাপ্রুভ করছে সেই নামটাও চলে আসবে। তারপর বিলটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ফাইনালি বিল ক্রিয়েটে এসে এই বিলটাকে পোস্ট করা যাবে। এডিট বাটনে এসে উনি যখন দেখতে পাবেন যে চেক করা হয়ে গেছে এবং অ্যাপ্রুভ করা হয়ে গেছে তখন উনি এখান থেকে পোস্ট করবেন। বিলটা পোস্ট হয়ে যাওয়ার পর যাবতীয় জার্নাল, ডেবিট ক্রেডিট যেগুলো হওয়া দরকার, যেই রিপোর্টগুলো আপডেট হওয়া দরকার সবগুলা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আমরা যদি ফিনান্সিয়াল মডিউলে এসে সাপ্লায়ারের লেজারটা দেখি, দেখতে পাবো যে আমরা যে ব্রিকটা পারচেস করেছিলাম বা বিল করেছিলাম ওই বিলের অ্যামাউন্টটা এখানে দেখা যাচ্ছে এবং সাপ্লায়ারের ব্যালেন্স ফাইনালি 10,000 টাকা এবং নেরেশনে আমরা যেটা লিখে দিয়েছিলাম পাশে রেফারেন্স ইনফরমেশনও দেখা যাচ্ছে, যার ভাউচার নাম্বারটা হয়েছে 16। এই হচ্ছে আমাদের 16 নাম্বার ভাউচারটা, যেখানে দেখা যাচ্ছে ইনভেন্টরি অ্যাকাউন্টটা ডেবিট হয়েছে এবং সাপ্লায়ারের অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে। আমরা কিন্তু চাইলে ইনভেন্টরি মডিউল থেকে ইনভেন্টরি লেজার চেক করলেও এই বিষয়টা দেখতে পাবো। এই যে আমরা যে ব্রিক্সের বিলটা করেছিলাম এই বিলটা এখানে পোস্ট হয়েছে। এখানে উল্লেখ্য যে আমরা কিন্তু ইনভয়েস করেও মেটেরিয়ালটা এইভাবে রিসিভ করতে পারতাম, তখনও আমাদের সাপ্লায়ার লেজার আপডেট হইতো, স্টক আপডেট হইতো, তারপরে ডেবিট ক্রেডিট হইতো এবং যাবতীয় জার্নাল, লেজার এবং যাবতীয় রিপোর্টগুলো আপডেট হইতো। তাহলে আমরা বিলের মধ্যে কেন এটা করলাম? কারণ আমাদের যদি কোনো অ্যাপ্রুভাল প্রসেসের মধ্য দিয়ে যাইতে হয়, কোনো চেকিং প্রসেসের মধ্য দিয়ে যাইতে হয়, তখন আমরা এটাকে বিল ক্রিয়েট করব, চেক করব, অ্যাপ্রুভ করব এবং ফাইনালি বিলটা পোস্ট করব। তো এই হচ্ছে আমাদের বিলিং মডিউল। তো এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।